হোক। আমি আপনাদের সম্মুখে সূরা তওবা 71 নম্বর আয়াত পাঠ করেছি ও সহিহ বুখারী 4330 নম্বর হাদিস। আজ কি এই পবিত্র জুমার খুতবায় আমি যে বিষয়টি আলোকপাত করতে চাইছি সে বিষয়টি হলো ইসলামী ভ্রাতৃত্ব, ইসলামী ভাইচারা। ইসলামী ভ্রাতৃত্ব এর কয়েকটি বৈশিষ্ট্য আছে। ভাই এবং বোনের সঙ্গে সম্প্রীতি বজায় রাখা, ভালোবাসা মহাব্বত সৃষ্টি করা এবং বজায় রাখা, এবং এক মুসলমান অপর মুসলমানের যে অধিকার হক সঠিকভাবে আদায় করা, এবং আপোষের মধ্যে যে বিচ্ছিন্ন সম্প্রীতি বিচ্ছিন্ন করা। ইসলাম যে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা সম্প্রীতি ও ভ্রাতৃত্ব তোমরা বজায় রাখো। সমস্ত মুসলমানদেরকে বলে দিয়েছি তোমরা সমস্ত মুসলমান এক অপরের ভাই ভাই, প্রত্যেক মুমিন এক অপরের ভাই ভাই। এবং মুমিনদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুজরাত আয়াত নম্বর 10 বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন হচ্ছে ভাই ভাই, প্রত্যেক মুমিন হচ্ছে এক অপরের ভাই ভাই। এক মুমিন অপর মুমিনের সঙ্গে সম্প্রীতি মহব্বত ভালোবাসা সম্পর্ক রাখা। আজ বর্তমান পিতা মাতার সঙ্গে সম্পর্ক সম্প্রীতি নেই, ভালো সম্পর্ক নেই, ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক নেই, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক নেই, পড়োশীর সঙ্গে ভালো সম্পর্ক নেই। এটাই কি আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে? ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এক অপরের সঙ্গে তোমরা ভালো সম্পর্ক এবং সম্প্রীতি বজায় রাখো। আরবি ইসলাম আসার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে আরব দেশের মানুষেরা তারা বৎসরে বৎসর তারা যুদ্ধ করত, এক অপরের সঙ্গে তারা মারামারি করত এবং রক্তেই রক্তিত তারা করতে থাকত এবং রক্ত প্রবাহিত করতে থাকত। আরববাসীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আসলেন দুনিয়াতে এবং তিনি দাওয়াতের কাজ করলেন এবং সম্প্রীতি কাকে বলে তাদের কানে পৌঁছে দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখছেন সেখানে দুটো সম্প্রদায় ছিল, একটা হচ্ছে আওস, দ্বিতীয় সম্প্রদায় হচ্ছে খাজরাজ। এই আওস এবং খাজরাজ এই দুটো গোত্রের মধ্যে তারা আপোষের মধ্যে বৎসরে বৎসর তারা মারামারি করত এবং যুদ্ধ তারা লেগেই থাকত। যদি কেউ কাউকে হত্যা করত এক অপরের প্রতিশোধ নেওয়ার জন্য তারা রক্তের পিপাসিত হয়ে থাকত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন এবং তাদের মধ্যে সম্প্রীতি তিনি সৃষ্টি করলেন যে এক অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন এবং তাদের সঙ্গে একটা মহব্বত, তাদের সঙ্গে একটা ভালোবাসা। ইসলাম যেটা শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে একটা সম্পর্ক তিনি তৈরি করলেন, যে তাদের সঙ্গে একটা ভালোবাসা এবং তাদের সঙ্গে একটা সম্প্রীতি, তাদের সঙ্গে একটা রিলেটিভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে তিনি জ্ঞান দিলেন এবং কোরআন হাদিসের মাধ্যম থেকে তাদেরকে ইসলাম প্রচার করলেন।
তারা বুঝে গেলেন এবং তার আপসের মধ্যে একটা সম্প্রীতি ভালোবাসা তাদের মধ্যে জুড়ে গেল, তাদের মধ্যে একটা আপসের মধ্যে একটা সম্পর্ক জুড়ে গেল। পরবর্তীতে তারা এক অপরের ভাইয়ের জন্য তার প্রাণ জান দেওয়ার জন্য তারা প্রস্তুত। গতকালকে তারা শত্রু ছিল, আজকে তারা বন্ধুত্ব। গত আগে তাদের সঙ্গে তাদের কত আপসের মধ্যে শত্রুতা ছিল, পরবর্তীতে তাদের সঙ্গে একটা সম্প্রীতি ভালোবাসা এবং সম্পর্ক স্থাপন হলো। তাহলে ব্রাদার ইসলাম, ভাই মুসলিমরা চিন্তা করুন, আজ বর্তমান আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, আমরা তার সত্ত্বেও আমাদের মধ্যে সম্প্রীতি নেই, ভালোবাসা নেই, ভালো সম্পর্ক নেই। আজ আমরা এক অপরের সঙ্গে সম্পর্ক আমরা ভালো রাখি না, এক অপরের সঙ্গে আমরা বিচ্ছিন্ন বজায় রাখি, আমরা বিচ্ছিন্ন রাখি। বিচ্ছিন্ন রাখলে সম্পর্ক যদি আমরা ভালো না রাখি, সে প্রকৃতপক্ষে কখনো সঠিক পরিপূর্ণ মুমিন হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবা ৭১ নম্বর আয়াতে বলছি, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। প্রত্যেক পুরুষ মুমিন এবং নারী মুমিনাত এক অপরের সাহায্যকারী, এক অপরের সাহায্যকারী। বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি, সঠিক কাজে আদেশ প্রদান করা এবং খারাপ কাজে বাধা দেয়া, এটাই হচ্ছে ভ্রাতৃত্ব। কোন ভাই মুসলিম যদি সে অসৎ পথে থাকে, খারাপ পথে থাকে, একজন মুসলিমের, একজন মুসলমানের অধিকার তাকে বাধা দেয়া, তাকে বিরত রাখা, তাকে নিষেধ করা যে তুমি সঠিক পথে এসো। এটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব, এটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়, এটাই আমাদেরকে ইসলাম আমাদেরকে তালিম দেয়। বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা সালাত, নামাজ প্রদান করা। কোন ভাই মুসলিম নামাজ পড়ছে না, তাকে নামাজের জন্য, তাকে সালাতের জন্য তাকে আদেশ করা এবং সালাতে কায়েম করা, ওয়া ইতুনা যাকাত এবং যাকাত প্রদান করা। উলাইকা সায়রাহমুল্লাহু, যে ব্যক্তি ভ্রাতৃত্ব বোধ বজায় রাখে, যে ব্যক্তি নামাজ কায়েম করে, এক অপরের প্রতি সহযোগিতা করে এবং সাহায্য করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি রহমত এবং দয়া করেন, অনুগ্রহ করেন। আল্লাহ রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, অনুসরণ করে, রাসূলাহু সায়রাহমুল্লাহু ইন্নাল্লাহু আল আজিজুল হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন ক্ষমাশীল। তাহলে এই কোরআন এবং হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে আমাদেরকে ভ্রাতৃত্ব এবং সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে এবং ভালো সম্পর্ক আমাদেরকে রাখতে হবে। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন হুনাইনের যুদ্ধ বিজয় হয়, জঙ্গে হুনাইন মানে হুনাইনের যুদ্ধ বিজয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছিলেন যে মালে গনিমত আমি তাদের মধ্যে বিতরণ করব এবং তাদের মনকে জয় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছিলেন। তখন আনসাররা এই খবর পেয়েছিলেন, তারপর তাদের মধ্যে একটা সম্প্রীতি এবং ভালোবাসা তাদের মধ্যে সৃষ্টি হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারাল আনসার, এই আনসারের সম্প্রদায়, ওয়ালাম আজিদু আউযুল্লাহান ফাহাদাকুমুল্লাহু বি, তোমরা কি পথভ্রষ্ট ছিলে না? তোমরা কি এর আগে পথভ্রষ্ট ছিলে না? আমার মাধ্যমে তোমরা সঠিক পথ পেয়েছো, আমার মাধ্যমে তোমরা সঠিক পথ পেয়েছো। ওয়া আলানিয়াতান ফাআগনাকুমুল্লাহু বি, তোমরা এর পূর্বে তোমরা কি ছিলে? ফকির ছিলে এবং তোমরা অসহায় ছিলে, তোমরা গরিব ছিলে, কিন্তু আমি তোমাদেরকে সম্পদ এবং আমি তোমাদেরকে মালদার বানিয়ে দিয়েছি। এর আগে তোমাদের অভাব ছিল, কিন্তু আমার মাধ্যমে তোমরা ধনী হয়েছো।
ওয়া আলানাতান ওয়া আলাতান ফাআগনাকুমুল্লাহু বি ওয়া মুতাফাররিকিনা ফাজামাকুমুল্লাহু বি, এবং তোমরা আপসের মধ্যে বিভ্রান্ত ছিলে, বিচ্ছিন্ন হয়েছিলে, এক অপরের সঙ্গে তোমাদের ভালো সম্পর্ক ছিল না। আমার মাধ্যমে তোমরা একত্রিত হয়েছো, আমার মাধ্যমে তোমরা এক অপরের সঙ্গে সম্প্রীতি, এক অপরের সঙ্গে ভালোবাসা, এক অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা তোমরা শিখেছো। আমার মাধ্যমে তোমরা সঠিক পথ পেয়েছো, আমার মাধ্যম থেকে তোমরা সঠিক পথ পেয়েছো। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, একজন ব্যক্তি অন্য একজন এলাকায় তিনি বাস করেন, আর একজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, নেকির উদ্দেশ্যে তিনি সাক্ষাৎ করার জন্য তিনি রাস্তায় যাচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়, ফাইন্নী রাসূলুল্লাহি, বলছে হাল্লাকা মিন নি'মাতিন তারুবুহা, হাল্লাকা মিন নি'মাতিন তারুবুহা। মুসলিম বলছে যে তুমি যে উদ্দেশ্যে যাচ্ছ, তুমি যে এলাকা, যে ভাইয়ের সঙ্গে তুমি সাক্ষাৎ করার জন্য যাচ্ছ, সে তোমার কি অনুগ্রহ করেছে, সে তোমার কি উপকার করেছে, সে তোমার প্রতি কি দয়া করেছে, যার জন্য তুমি সাক্ষাৎ করতে যাচ্ছ? বলছে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি যাচ্ছি। তো বলছেন ফাইন্নী রাসূলুল্লাহি বিআন্নাল্লাহা কামা আহাব্বা কামা আহাব্বাতাহু ফীহি, বলছি যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তুমি যাচ্ছ সাক্ষাৎ করার জন্য, যে ভালোবাসার উদ্দেশ্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে অতটাই ভালোবেসে নিয়েছে, অতটাই ভালোবেসে নিয়েছে। তাহলে আমাদের কর্তব্য কি, আমাদের মুসলমানের কর্তব্য কি, যে কোনো ভাইয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে, নিঃস্বার্থে আমরা সাক্ষাৎ করতে যাব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এটাই আমাদের উদ্দেশ্য থাকবে। আবু ইদ্রিস আল খাওলানি তিনি বর্ণনা করছেন, আর তিনি বলছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই মুআয বিন জাবাল, আমি তোমাকে ভালোবাসি। আবু ইদ্রিস আল খাওলানি বলছেন মুআয বিন জাবালকে যে আমি তোমাকে ভালোবাসি। কেন? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি তোমাকে ভালোবাসি। তখন মুআয বিন জাবাল তিনি উত্তর দিচ্ছেন যে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহকে খুশি করার জন্য এবং তার সঙ্গে সম্প্রীতি বজায় রাখে, ভালোবাসা রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ওই ব্যক্তি হচ্ছে প্রিয় ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে প্রিয় ব্যক্তি। তাহলে ভাই মুসলিম, আজ আমরা যে সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছি, তাহলে আমরা এই কোরআন ও হাদিসের মাধ্যম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে শিক্ষা দিয়েছে, এবং আওস এবং খাজরাজ যে মদিনার দুটো সম্প্রদায় ছিলেন তাদেরকে যে শিক্ষা দিয়েছে, এর মাধ্যম থেকে আমরা কি বুঝতে পারলাম যে এক অপরের সঙ্গে ভালো সম্পর্ক আমাদেরকে রাখতে হবে, এক অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। যদি আমরা এক অপরের সঙ্গে ভালো সম্পর্ক না রাখি, তাহলে আমরা কিন্তু পাক্কা মুমিন হতে পারবো না। সহিহ বুখারী 54 নম্বর হাদিস, হাদিস বলছে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু আও লা আদুল্লুকুম আলা শাইইন ফালতু ইযা ফাআলতুম আফসুস সালাম বাইনাকুম। বলছে তোমরা লা তাদখুলুল জান্নাতা, তুমি জান্নাতে যেতে পারবে না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। হাত্তা তাহাব্বু, বলছে এতক্ষণ পর্যন্ত তোমরা মানে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক অপরকে ভালো না বাসবে, এক অপরের সঙ্গে ভালো সম্প্রীতি, ভালো সম্পর্ক যদি না রাখি আমরা, তা আমরা নিজেকে কখনো মুমিন এবং আমরা জান্নাতের আশা আমরা করতে পারি না।
তা এক অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, এক অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। আওলা আদুল্লুকুম, আল্লাহ রাসূল বলছে আমি তোমাদেরকে এই ব্যাপারে কি বলে দিইনি, আমি তোমাদেরকে এই ব্যাপারে বলে দিইনি। আফসুস সালাম বাইনাকুম, কোন মুসলমান ভাইয়ের সঙ্গে যখনই সাক্ষাৎ হবে আপনারা সালাম প্রদান করুন। এতে কি হবে? ভ্রাতৃত্ব, এতে কি একটা ভালোবাসা, একটা সম্প্রীতি সৃষ্টি হবে। যখন আমরা এক মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ করব, দেখা হবে, আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সালাম প্রদান করব, যে তোমার প্রতি রহমত বর্ষণ হোক। এই আমরা শব্দ আমরা ব্যবহার করব যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইসলাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে তার প্রতি আমরা আমল করব। আরো বলছেন ইন্নাল্লাহ ইয়াউমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা আয়াতাহাব্বু ওয়াযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। কিয়ামতের দিনে বলবে ইন্নাল্লাহ ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কিয়ামতের দিনে, ইন্নাল্লাহ ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে বলবে আইনাল মুতাহাব্বুনা, ওই তারা ওই সমস্ত ব্যক্তিরা যারা এক অপরের সঙ্গে সম্প্রীতি রাখত, এক অপরের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য ভালোবাসতেন, ওই সমস্ত ব্যক্তিরা আজ কোথায়? আল্লাহ বলবে আওয়াজ দিয়ে কিয়ামতের দিনে। তাহলে সম্প্রীতি, ভ্রাতৃত্ব কত ফজিলত এবং কত গুরুত্ব, যে কিয়ামতের দিনে আল্লাহ বলবে আইনাল মুতাহাব্বুনা, কোথায় তারা যে এক অপরকে ভালোবাসতেন, ভালো ব্যবহার করতেন, ভালো আচরণ করতেন, পড়োশীর সঙ্গে ভালো ব্যবহার করতেন, পিতামাতার সঙ্গে ভালো সম্পর্ক ছিলেন, পিতামাতা সেবা করতেন, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এবং প্রত্যেকটি মুসলমানের সঙ্গে সে ভালো কমল ভাবে কথা বলতেন, তার ব্যবহার, তার চরিত্র ভালো ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবেন আইনাল মুতাহাব্বুনা, কোথায় তারা? তারা আজকে ওযিল্লুহুম ফি যিল্লি, তারা আজকে আমার আরশের নিচে তারা ছায়ায় আশ্রয় পাবে। ওই সমস্ত ব্যক্তি যারা নিঃস্বার্থে এবং আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের জন্য এক অপরের সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ করতেন, তারাই আজকে আমার ছায়ায় আশ্রয় পাবে। আল্লাহ খুঁজবে, তারা আজ আমার আরশের নিচে তারা আমার ছায়ায় আশ্রয় পাবে তারা। তাহলে চিন্তা করুন, তাহলে ভ্রাতৃত্ব এবং ভালো সম্পর্ক রাখার জন্য আমাদের কত উপকার, এবং কিয়ামতের দিনে এর বদলা, এর পরিণাম, এর প্রতিদান আমরা অবশ্যই পাবো। তাহলে আজ থেকে আমরা সকলেই শপথ করে নেব, আজ থেকে যেন আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের আচরণ যেন পরিবর্তন হয়। আমরা সকলের সঙ্গে যেন আমরা ভ্রাতৃত্ব, সকলের সঙ্গে যেন আমরা ভালো আচরণ ব্যবহার করতে পারি। যদি আমরা ব্যবহার না করি, আমরা যদি আচরণ আমাদের সঠিক না হয়, আমরা যে সারা লাইফ ইবাদত করে আসি, আমরা যে কিয়ামতের দিনে যে জান্নাতের আশা রাখবো, সে আশা আমাদের রাখতে পারবো না। সে আশা আমরা কখনোই আমরা রাখতে পারি না যদি আমাদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব না থাকে, আমাদের মধ্যে যদি সম্প্রীতি না থাকে, তাহলে আমরা কখনো নিজেকে মুমিন, নিজেকে মুসলমান আমরা বলতে পারবো না। তাহলে আমাদেরকে পাক্কা সাচ্চা মুমিন ও মুসলমান হতে গেলে আমাদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব বোধ বজায় রাখতে হবে, ইসলামী ভ্রাতৃত্ব রাখতে হবে, তবে আমরা কিয়ামতের দিনে আমরা সফলতা আমরা লাভ করব। হাদিসের রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তা আব্দুর রহমান বিন আউফ তিনি একজন সাহাবা ছিলেন, তিনার জন্ম হচ্ছে মক্কা শহরে। আব্দুর রহমান বিন আউফ তিনি একজন ধনবান ব্যক্তি ছিলেন। আব্দুর রহমান বিন আউফ তিনার সম্পদ, ঘর বাড়ি, পিতা মাতা সব কিছুই ছিলেন মক্কায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা ছেড়ে মদিনায় তিনি হিজরত করেছেন। আব্দুর রহমান বিন আউফ তিনি ইসলাম ধর্ম কবুল করলেন
ইসলাম ধর্ম তিনি গ্রহণ করলেন। তার পিতা মাতা তাকে বাড়ি থেকে বিতাড়িত করলেন এবং মক্কাবাসীরা, মক্কার কাফেররা তারা বলতে লাগলেন, এই আব্দুর রহমান বিন আউফ, তোমার বিয়ে হয়েছে মক্কায়, তোমার ঘর বাড়ি বিল্ডিং সম্পদ সমস্ত কিছু হচ্ছে মক্কায়, তুমি মদিনায় যাবে কিন্তু মক্কা থেকে কোন সম্পদ তুমি নিয়ে যেতে পারবে না। আব্দুর রহমান বিন আউফকে বলছে। আব্দুর রহমান বিন আউফ তিনি মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে দেখছেন নিঃস্ব হাতে, তিনার কোনো কিছুই নেই, তিনি খালি হাতে মদিনায় গেছেন। এক মধ্যে যে পোশাকটি পরেছিলেন সেই পোশাকটি তিনার সঙ্গে ছিলেন। তিনি এক ধনাত্ম পরিবারের সন্তান, ধনাত্ম পরিবারের সন্তান। মদিনায় যখন হিজরত করেন, তিনার সঙ্গে কোনো টাকা পয়সা কোনো সম্পদ তিনি নিয়ে যেতে পারেননি, সমস্ত কিছুকে ত্যাগ করেছেন, মক্কায় ছেড়ে তিনি চলে গেছেন মদিনায়। তখন মদিনায় আনসারীদের মধ্যে একজন সবচেয়ে ধনাত্ম মালদার ব্যক্তি ছিলেন, যার নাম হচ্ছে সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার নাম হচ্ছে সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আনসারীদের মধ্যে সবচেয়ে মালদার ব্যক্তি ছিলেন। আনসারী সাদ বিন রবি আব্দুর রহমান বিন আউফকে বলছেন, এই আব্দুর রহমান বিন আউফ, তুমি মক্কা থেকে নিঃস্ব হাতে তুমি এসেছো, আমার দুটো বাগান আছে, তুমি দুটো বাগানের মধ্যে যেটা তুমি পছন্দ করবে ওই বাগানটি আমি তোমার হাতে তুলে দেব। আমার পছন্দে আমি তোমাকে দেব না। তোমার দুটো বাগান, আমার দুটো বাগান আছে, দুটো বাগানের মধ্যে যে বাগানটি তোমার পছন্দ ওটাই তুমি নিয়ে নাও। এবং আমার দুটো স্ত্রী আছে, যেটা তোমার পছন্দ সেটাই তুমি না, আমি সেটাকে তালাক দেব, তারপর তুমি বিয়ে করবে। এই আব্দুর রহমান বিন আউফকে বলছেন সাদ বিন রবি আনসারীদের মধ্যে, মদিনার মধ্যে সবচেয়ে ধনাত্ম ব্যক্তি ছিলেন। তাহলে সাদ বিন রবি আব্দুর রহমান বিন আউফকে কিভাবে সাহায্য করলেন, কিভাবে সহযোগিতা করলেন? তাহলে সাদ বিন রবির মতো আমাদের মধ্যে কি সে সিফাত, সে গুণ কি আছে? তাহলে আমাদের মধ্যে ওই ঈমান, ওই মন মানসিকতা আমাদের সাদ বিন রবির মতো হতে হবে, সাদ বিন রবির মতো হতে হবে। আজ আমরা বর্তমান আমরা এক অপরকে দেখে আমরা তিরস্কার করি। আমরা কোন গরিব অসহায় ব্যক্তিকে দেখলে আমরা খারাপ নিম্ন দৃষ্টিতে আমরা দেখি যে না, কোন ব্যক্তিকে তিরস্কার দৃষ্টিতে দেখা যাবে না, কোন ব্যক্তিকে নিম্ন দৃষ্টিতে দেখা যাবে না, যে সে ছোট, সে গরিব, সে অসহায়, সে ইয়েতিম, এইভাবে যে আমরা তাকে মানে খারাপ দৃষ্টিতে দেখব, যে না, ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয়নি, ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয়নি। ইসলাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে সম্প্রীতি, এক অপরের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করা। তখন আব্দুর রহমান বিন আউফ কে দেওয়া হলো সম্পদ, তখন আব্দুর রহমান বিন আউফ সাদ বিন রবিকে দোয়া দিলেন, বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মালের দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে, পরিবারের দিক দিয়ে আল্লাহ তোমার রুচি রোজগারের জন্য বরকত দেয়। ঠিক তেমনি আমাদের মানুষের কাছ থেকে আমাদেরকে দোয়া নিতে হবে। কোন অসহায় ব্যক্তি আমাদের কাছে, আমাদের দরবারে এসেছে, তাকে ধাক্কা দিয়ে, তাকে অসহায় এবং অশ্লীল ভাষা দিয়ে তাকে তাড়ানো যাবে না। আম্মা সাইলা ফালা তানহার, কোন চাওয়া ব্যক্তি এসেছে চাইতে, যে অসহায় বলে তাকে অশ্লীল ভাষা দিয়ে তাড়িয়ে দেব, এটা একটা মুমিনের এবং মুসলমানের পরিচয় নয়। কোন অসহায় ব্যক্তিকে, কোন চাইনাওয়ালা ব্যক্তিকে কোন রকম তাকে ডাঁটা যাবে না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তাকে ডাঁটা যাবে না। আম্মাল ইয়াতিমা ফালা তাকহার, কোন ইতিমকে খারাপ দৃষ্টিতে দেখা যাবে না, এতিমের সঙ্গে ভালো সৎ ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব, এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। তাহলে আমরা ভ্রাতৃত্ব আমাদের মধ্যে হতে হবে, আমাদের এক অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। আমার সামনে কোন অন্ধ ব্যক্তি পেরিয়ে যাচ্ছে, আমাদের উচিত কি তাকে পথ দেখানো, এটাই হচ্ছে আপনার জন্য সাদকা,
এটাই হচ্ছে আপনার জন্য সাদকা। একজন বৃদ্ধ ব্যক্তিকে এক বালতি এক লোটা আপনি পানি দিয়ে সহযোগিতা করলেন, এটাই হচ্ছে আপনার জন্য সাদকা। আপনি একজন ব্যক্তির সঙ্গে আপনি হেসে কথা বললেন, নরম কোমল ভাষায় আপনি কথা বললেন, এটাই হচ্ছে আপনার জন্য সাদকা। একজন অজানা ব্যক্তিকে আপনি রাস্তা পথ দেখিয়ে দিলেন, এটাই হচ্ছে আপনার জন্য সাদকা। তাহলে এইটাই হচ্ছে ভ্রাতৃত্ব, এটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব, এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাহলে আমরা চেষ্টা করব যে এক অপরের সহযোগিতা করা, এক অপরকে সাহায্য করা, এক অপরের সঙ্গে ভালো লেনদেন এবং ভালো সম্পৃক্তি বজায় রাখা, এটা আমাদের মধ্যে যেন থাকে। আমার গরিব ব্যক্তি আছে যে খাবার দাবার দিতে তা নয়, যে তাকে খাবার দিয়ে সহযোগিতা করতে হবে এটাও নয়, তাকে কারো ব্যক্তি যানবাহনের ব্যবস্থা নেই, আপনি তার সওয়ারির ব্যবস্থা নেই, তাকে যানবাহনের ব্যবস্থা দিয়ে আপনি সহযোগিতা করুন। আমাদের পরিবার থেকে অসুস্থ হয়ে গেছে, আমার কাছে ভালো গাড়ি আছে, কিন্তু আমার কর্তব্য কি, একটা মুসলমানের কর্তব্য কি, তাকে যানবাহন দিয়ে গাড়ি দিয়ে তাকে আপনি সহযোগিতা করুন, তাকে সাহায্য করুন। এটাই হচ্ছে ভ্রাতৃত্ব, এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, এটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। তাহলে পরলৌকিক জীবনে আমরা সফলতা আমরা লাভ করব, তাহলে আমরা সাকসেস হব, তাহলে আমরা এই ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্বকে আমরা গুরুত্ব দেব। এক এবং আত্মীয় স্বজন, পাড়া পড়শি এবং পিতা মাতা ভাই বোনদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক রাখবো। যদি আমরা বিচ্ছিন্ন করে দিই তাহলে কিন্তু আমাদের সমস্ত আমল বাতিল বলে গণ্য করা হবে, একটাও আমল আমাদের গণ্য হবে না। তো আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ভালো আচরণ, সৎ ব্যবহার, সৎ চরিত্র এবং ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি যেন আমরা বজায় রাখতে পারি। آمين اللهم آمين بارك الله لكم في القرآن والسنة ونفعني وإياكم من الآية والحكمة أقول ما سمعتم وأستغفر الله ولكم لسائر من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله الذي كفى والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সহিহ মুসলিমের হাদিস, অসুস্থ ব্যক্তিকে দর্শন করতে যাওয়া তার ফজিলত কি? হাদিস বলছে, মান আদা মারিদান নাদা মুনাদি মিনাস সামাই তাবতা ওয়া তাবা তাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান। কোন ব্যক্তি, কোন একজন মুসলমান ভাই, হয়তো আমার পাড়াতে হোক, পড়োশি হোক, তিনি অসুস্থ হয়ে আছে, তিনি অসুস্থ হয়ে আছেন, মান আদা মারিদান নাদা মুনাদি মিনাস সামাই, বলছে সেই অসুস্থ ব্যক্তিকে আল্লাহর নৈকট্য লাভের জন্য তিনি সাক্ষাৎ করতে গেলেন, তিনি সাক্ষাৎ করতে গেলেন ওই অসুস্থ ব্যক্তিকে। তো বলছি আসমান থেকে তার ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলছে তার জন্য বলছে দোয়া করতে থাকেন, এবং বলছে ওই ব্যক্তির আসা এবং যাওয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম ব্যক্তি। কোন ব্যক্তিকে, যে অসুস্থ ব্যক্তিকে সাক্ষাৎ করতে যায়, তাহলে নাদা মুনাদি মিনাস সামাই তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, এবং সে একটা জান্নাতের ঘর তৈরি করে নিলেন, সে একটা জান্নাতের ঘর তৈরি করে নিলেন। তাহলে এটাই হচ্ছে ভ্রাতৃত্ব, এটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব। যে কেউ অসুস্থ হয়ে গেলে কিন্তু আমরা যাই না, সে গরিব, সে অর্থহীন, আমরা কেন ওখানে যাব? আমরা কোন ধনাত্ম ব্যক্তি, প্রসিদ্ধ বিখ্যাত ব্যক্তি যদি হয়, তাহলে আমরা সেখানে আমরা শখরা আমরা দেখতে যাই। ইসলাম এটা শিক্ষা দেয়নি। কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়,
আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের জন্য যে ব্যক্তিকে ভালোবাসার উদ্দেশ্যে আপনাকে যদি যান, তো বলছি তার আসা এবং যাওয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, এবং তার চলাফেরা এবং সে জান্নাতের একটা ঘর তৈরি করে নিল। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলাত, কত গুরুত্ব। আর হাদিস বলছেন যে ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিমা ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজি। বলছে কোন মুসলমান ভাই অন্য মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, অতক্ষণ পর্যন্ত ফিরে আসে না, ততক্ষণ পর্যন্ত বলছে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য, বলছে 70,000 ফেরেশতা হাত্তা ইয়ারজি, বলছে তার ফিরে আসা পর্যন্ত, বলছি 24 ঘন্টা 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। যে কোনো ভাইকে সাক্ষাৎ করতে গেলেন, অসুস্থ ব্যক্তিকে, তার জন্য বলছে 70,000, সেই বুখারী হাদিস, 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। তাহলে এই হাদিসের প্রতি আমরা আমল করব। আরো হাদিস বলছেন ইন্নামা ইউমিনু বিআহদিকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বলছে ওই ব্যক্তি মুমিন হতে পারে না যে নিজের জন্য যে পছন্দ জিনিসটা পছন্দ করে না। আমি যে বস্তুটা আমি নিজের জন্য জিনিসটা আমি পছন্দ করি, সেই জিনিসটা অপর ভাইয়ের জন্য আমাকে পছন্দ করতে হবে। মনে করো আমার বাড়িতে কোনো একটা সার্ভেন্ট, কোনো একটা চাকর কর্মচারী কাজ করছে, সে কর্মচারী বলে তাকে নিম্ন স্তরের দৃষ্টিতে দেখবো, তার পোশাক, তার সমস্ত কিছু আমি আলাদা দেব, এটা ইসলাম শিক্ষা দেয়নি। বলছে আপনি নিজের জন্য, আপনি যেটা পড়েন, যেটা খান, আপনি যেটা নিজের জন্য ব্যবহার করেন, ইউজ করেন, ওই জিনিসটা অপর ভাইয়ের জন্য আপনি পছন্দ করবেন, তবেই আপনি মুমিন হতে পারবেন। কিন্তু আজ বর্তমান সার্ভেন্ট একটা কর্মচারীর জন্য আলাদা ব্যবস্থা, তার থালা আলাদা, তার পোশাক আলাদা, সবকিছু আলাদা। আল্লাহ বলছে সব সমান। এক মুসলমান অপর মুসলমানের প্রতি যে অধিকার এক, তবেই সে মুমিন হতে পারবে। এটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব, এটাই ইসলাম শিক্ষা দিচ্ছে। আর একটা আয়াত বলবো, হাদিস বলে আমি শেষ করছি। বলছে হাক্কুল মুসলিম আলা খামসিন। বলছে এক মুসলমান ওপর মুসলমানদের 5টি হক। হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন। বলছে এক মুসলমান ওপর মুসলমানের প্রতি 5টি হক। এক নম্বর রাদ্দুস সালাম, কোন মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো, আপনি সালাম প্রদান করুন। ইয়াদাতুল মারিজ, কেউ মুসলমান ভাই অসুস্থ হয়ে আছে, সে অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে যান। ইত্তাবাউল জানাইজ, এবং তার জানাজায় অংশগ্রহণ করুন। অতাশমিতুল আতিশ, কোন ভাই পিপাসিত হয়ে আছে, সে ভাইকে আপনি পানি পান করান। এটা হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের প্রতি একটা হক, এই হকগুলো আদায় করুন। তাহলে আমরা যদি এর প্রতি আমল করি, অবশ্যই আমরা কিয়ামতের দিনে আমরা সফল হব এবং আমরা মুমিন হতে পারবো। অবশ্যই আল্লাহর কাছে দোয়া যে এই মসজিদে যে আমরা আজ একত্রিত হয়ে আমরা যে সালাত আদায় করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। এই মসজিদে একজন ভাই ছিলেন, আছেন, যার নাম হচ্ছে সাদাব। তিনি এখন বর্তমান তিনি একটা নার্সিং হোমে তিনি অ্যাডমিট হয়ে আছেন এবং পেটের অপারেশন হয়েছে। আর এই মসজিদের প্রতি তার সর্বোচ্চ অবদান রয়েছে। আমরা তার সুস্থতার জন্য আমরা দোয়া করব। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা।
এই দোয়াটি আমরা পাঠ করব। কোনো অসুস্থ ব্যক্তি যদি অসুস্থ হয়ে থাকেন তার জন্য আমরা এই দোয়াটি পাঠ করব, লা বাআসা তাহুরুন ইনশাআল্লাহ। তো ওই ভাইয়ের জন্য, ওই সাদাব ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন যে আল্লাহ তাবারক তাআলা তার যেন সুস্থতা দান করেন। অতি শীঘ্রই তিনি পেটের অপারেশন হয়েছে, আর এই মসজিদের প্রতি তেনার সর্বোচ্চ অনেক অবদান রয়েছে। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনি সুন্নাহ ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম মিনাল আয়াতি ওয়াল হিকমা। আকুলু মা সামি'তু ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম লিসাইমিন কুল্লি জামিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولا ذكر الله تعالى أجل وحم أكبر.